আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা আমাদের ঘরে যে মুরগিগুলো আছে বা মুরগগুলো আছে ওইগুলা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমার এখানটায় মোটামুটি কয়টা মুরগ বা মুরগি আছে এবং কতটা ডিম দিয়েছে বা বাচ্চা দিয়েছে সেই সব কিছু কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা যেই মুরগিটাকে ধরেছি এইটা কিন্তু এখন কুচে আছে, আজকে মোটামুটি 4 দিন যাবত কিন্তু ও ডিমে তা দিতেছে। আর এই মুরগিটাও কিন্তু আমার ঘরের একটা বাচ্চা ছিল, ও কিন্তু এখন বড় হয়েছে এবং মোটামুটি 10টা ডিম দিয়েছে এবং এইখানটায় কিন্তু ও নিজের ডিমে কিন্তু নিজে তা দিতেছে। আর এইবারে কিন্তু এই মুরগিটা প্রথম ডিম দিয়েছে এবং মোটামুটি 10টা ডিম দিয়েছে, পরবর্তীতে হয়তো আরও বেশি ডিম দিতে পারে। এবং এইখানটা কিন্তু আরও কিছু মুরগি আছে। এইখানটা যদি কর্নারের এই সাদা মুরগিটা দেখাই, এটা কিন্তু আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই চিনবেন। এই মুরগিটাকে দিয়ে কিন্তু আমি হাঁসের বাচ্চা বের করছিলাম, কিন্তু যেহেতু আমাদের এদিকে মোটামুটি 3-4 দিন একসাথে বৃষ্টি হয়েছিল, এই সময় কিন্তু হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লাগে মারা গেছে এবং একটা একটা করে কিন্তু সবগুলো বাচ্চাই মারা গেছে। এখন ওর কাছে একটাও বাচ্চা নাই। আর এই পাশে এই মুরগিটার কিন্তু 6টা বাচ্চা এখনো বেঁচে আছে। এই মুরগিটা 9টা বাচ্চা নিয়ে বের হয়েছিল, 3টা বাচ্চা কিন্তু মারা গেছে এবং বাকি 6টা বাচ্চা আছে। আর এইটা কিন্তু আমার ঘরের প্রথম কিন্তু মুরগি এবং এটা থেকে কিন্তু আমি অনেকগুলা কিন্তু বাচ্চা পেয়েছি। আর কর্নারের এই হলুদ মুরগিটা দেখতে পারতেছেন, এইটার কিন্তু এই পাশে 2টা বাচ্চা কিন্তু আছে, 2টা কিন্তু হোয়াইট কালারের বাচ্চা এবং মুরগিটা কিন্তু ওদের বাচ্চাকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং নতুন করে কিন্তু ডিম দিয়েছে। সেইটা কিন্তু অপর পাশে আছে, ওইটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এইখানটায় যেই সাদা যেই মুরগটা দেখতেছেন ওটাও কিন্তু যে মুরগিটা এখন ডিম নিয়ে বসে আছে ওর সঙ্গের কিন্তু এই মুরগিটা, এটাও কিন্তু কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে। এটা আপনারা মুরগ পালনে অভিজ্ঞ যারা তারা অবশ্যই বুঝতে পারবেন। মুরগিটার কিন্তু মুখ একদম যেই সুর আছে ওইগুলা কিন্তু একদম টকটকা লাল হয়ে গেছে। আর এই হলুদ কালারের এর মুরগিটা কিন্তু ডিম দিয়েছে এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই পাশে কিন্তু ওই মুরগিটা ডিম দিয়েছে, মোটামুটি 6টা-7টা ডিম দিয়েছে। এখানটায় 7টা ডিম দিয়েছে, আরও 3 থেকে 4টা ডিম দিবে। এবং এখানটায় কিন্তু আরও একটা মুরগ আছে, আমার মোটামুটি ঘরে 2টা মুরগ আছে। এটাও কিন্তু আমার ঘরের বাচ্চা মুরগ ছিল, এখন কিন্তু বড় হয়েছে। আমার ঘরের সবগুলাই কিন্তু আমার ঘরের বাচ্চা বড় হয়েছে এবং কয়েকটা মুরগ কিন্তু আমি কিনে নিয়ে আসছি। সাদা যে মুরগিটা ওইটাও কিনে নিয়ে আসছি, আর হচ্ছে বড় যেই গলা চুলানো মুরগি আছে ওইটা কিন্তু আমি কিনে নিয়ে আসছি। আর বাদ বাকি সব কিন্তু আমার ঘরেরই বাচ্চা এবং আমার ঘরের মুরগিগুলা কিন্তু বাচ্চা দিয়েছে এবং সেই বাচ্চাগুলা কিন্তু আমি লালন পালন করে বড় করেছি এবং এইগুলা কিন্তু আবার নতুন করে ডিম দিয়েছে। এরকম কিন্তু আমার ঘরের এই সবগুলা মুরগি কিন্তু হয়েছে। মোটামুটি আমার ঘরে এখন 5টা বড় মুরগি আছে এবং 2টা হচ্ছে মুরগ আছে এবং 2টা বাচ্চা তো দেখলেনি, সাদা 2টা বাচ্চা মোটামুটি বড় আছে এবং ছোটো আরও 6টা বাচ্চা আছে। সব মিলিয়ে আমার এইখানটায় 15টার মতো মুরগ আছে। আর এই 15টা মুরগের মধ্যে কিন্তু আমার 2টা মুরগি কিন্তু কিনা, আর বাদ বাকি সব কিন্তু আমার ঘরের এইখানটায় কিন্তু বাচ্চা দিয়েছে। এবং যেহেতু আমাদের এইদিকে গ্রাম অঞ্চল, এই কারণে আমরা কিন্তু মুরগিকে একদম মুক্তচরণভাবে লালন পালন করে থাকি এবং এই কারণে বিশেষ করে বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা মারা যায়। যদি ঘরের মধ্যে আটক করে বা বন্দি করে খাবার দাবার দিয়ে লালন পালন করতাম তাহলে কিন্তু আরও বাচ্চা বাঁচত। আর যেহেতু আমরা বাইরে একদম ছেড়ে লালন পালন করি, খাবারও দাবারও কিন্তু বেশি একটা দেই না, প্রাকৃতিকভাবে ওরা যা কুটে খায় সেই রকম কিন্তু ওরা বেঁচে আছে। মাঝে মধ্যে কিন্তু আমরা কিছু কিছু খাবার দিই বা নতুন বাচ্চা হলে সেই বাচ্চাগুলোকে কিন্তু কিছু কিছু খাবার দিই। এবং অনেক সময় দেখা যায় নতুন ডিমে আসা মুরগিদের কিন্তু আমরা কি মোটামুটি ভালো খাবারগুলা দিই, এতে যাতে ডিম বাচ্চা সুন্দরভাবে দিতে পারে। একদম ন্যাচারালি যেই রকম মুরগ পালন করা হয় এবং গ্রাম অঞ্চলে যেরকম পালা হয় এইরকম কিন্তু আমরা মুরগ লালন পালন করি। আর এই ছিল আমার ঘরের মুরগগুলার আপডেট বা মুরগিগুলার আপডেট। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
আর ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। Thanks for watching.